বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ এক আতঙ্কের নাম। সকালবেলায় ফোন পাই শরণখোলায় কৃষকের জালে রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। আর এই সংবাদটি শুনে ছুটে আসি শরণখোলা উপজেলার রায়ন্দা ইউনিয়নের মালিয়া গ্রামে মুন্সিবাড়ির সম্মুখে। তো প্রচণ্ড ভারী বর্ষণে আমরা যখন বেরোতে পারছিলাম না, আশ্রয় নিয়েছি একটি দোকানে। এর মধ্যে দেখতে পাচ্ছি উৎসুক জনতা সাপ হাতে নিয়ে ছুটছেন। আসলে রাসেল ভাইপার সাপের এমন একটি আতঙ্ক, সেই আতঙ্কে সাপ দেখলেই মনে হচ্ছে রাসেল ভাইপার সাপ। যে যুবক আমাকে ফোন করেছেন রাসেল ভাইপার সাপ বলে, তিনিও এখানে রয়েছেন। দর্শক, আপনারা ক্যামেরা লেন্সে এই যে সাপটি দেখছেন, আসলে এই সাপটি কি সাপ আপনাদের মনে হচ্ছে? এটি কি আসলেই রাসেল ভাইপার সাপ? আপনারা যারা ভিডিও লাইভে দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বৃষ্টিতে ভিজে ইতিমধ্যে সাপটি ধরে নিয়ে এসেছেন এলাকার মানুষ। তো এর মধ্যে সাহসী মানুষও ছিলেন যিনি এই সাপটিকে ধরেছেন। কাছে গিয়ে যখন কৃষকের জালে এই ভয়ানক এই সাপ বেজেছে, রাসেল ভাইপার সাপ, এই তথ্য শোনার সাথে সাথে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। আমি ভোরবেলা সেই তথ্য শুনে ছুটে এসেছি। এখানে যোগাযোগ ব্যবস্থা তেমনটা ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কাদা এবং এই রাস্তার অবস্থা, কাজ চলছে, তার মধ্যে ভারী বৃষ্টি। তো এখানে এসে আপনাদেরকে এই যে সাপটি দেখাচ্ছি, আপনারা ক্যামেরা লেন্সে দেখছেন, এটি আসলে কি সাপ একটু কমেন্টে জানাবেন। আসলে কি এটি রাসেল ভাইপার সাপ? এখন মানুষের মাঝে এমন আতঙ্ক ছড়াচ্ছে, সাপ দেখলেই মনে হচ্ছে রাসেল ভাইপার সাপ। সোহাগ হাসান, আপনি সুন্দর কমেন্ট করেছেন। আসলে এই সাপ দেখলেই প্রথমে জেনে না জেনে এই রাসেল ভাইপার না ভাবাটাই আসলে আমি সকলের উদ্দেশ্যে বিষয়টি সচেতনতার জন্য বলবো। আগে জানুন যে আসলে এটি কি সাপ। তো আমি একটু কথা বলবো যিনি এই সাহসিকতার সাথে এই সাপটি উদ্ধার করেছেন, এবং এটি কি আসলে মেরে ফেলেছেন নাকি এখনো বেঁচে আছে, আমি একটু জানবো। ভাই একটু যদি আসতেন। একটু কাছে আসেন, কাছে আসেন। আপনি তো সাহসিকতার সাথে সাপটিকে ধরলেন, আসলে প্রথমে কি জেনেছেন? প্রথমে সবাই বলে ওই রাসেল ভাইরাস, হ্যাঁ, কিন্তু আমরা তো পানির ভিতরে দেখি না। হ্যাঁ। পরে অনেক জালে পেঁচাইছে, ওই আমাদের নদীতে গোসল করে। কার জালে? কার জালে? এই আমাদের জালি ও, ঘাটে যে গোসল করি ওই ঘাটে পেঁচাইছে। পরে অনেকে যাই ওই জাল কাটিয়ে দিয়েছে, কাটিয়ে দেওয়ার পর কুল দিয়ে এখন ওই সাপ দেখতে আসি না, খালি ওই বনসন লইয়া ঘরে। এরপরে খালি নামিয়া জাল কাটিয়ে দিছি, কাটিয়ে দিয়া পরে অন্য কিছু দিয়া জাল টালাই পেঁচাইছি, পেঁচাইয়া পরে কুলি উড়াইছি, কুলি উড়াইয়া পরে পিড়াইয়া মারিয়ে ফেলাইছি। মানে প্রথম আপনাদের ভিতরে আতঙ্ক হওয়ার কারণে? হ্যাঁ, অনেক লোকজন মানে জড়ো হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, মানুষ দৌড়ায় খালি। বাইকে রাসেল ভাইপার সাপ, হয় হয়, খালি রাসেল ভাই এলাকায় আতঙ্ক ছড়াই গেছে। আতঙ্ক ছড়াই গেছে। এখন কি সাপ দেখছেন? এখন দেখি এটা আমরা যে সুন্দরবন টন দেখছি, এতে বলে যে মেড্ডুমের সাপ, মেড্ডু, অর্থাৎ অজগর সাপ। হ্যাঁ অজাগার আমরা বলি। আচ্ছা, আমাকে যে যুবক ফোন করেছিলেন, ভাই আপনি একটু কাছে আসুন। দর্শক, আমাকে সকালবেলা যে যুবক ফোন করেছে, এলাকায় কৃষকের জালে রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে, এই সংবাদটি শুনে আমি ছুটে এসেছি এই বর্ষার মধ্যে। আচ্ছা ভাই একটু কাছে আসবেন। আচ্ছা, আপনি কি দেখলেন এবং আপনি আমাকে তো ফোন দিয়েছিলেন? আমি সকালে ঘুমেছিলাম, তারপরে হঠাৎ মানে ওরা সবাই বলতেছে কি যে রাসেল ভাইপার। পরে আমার ওয়াইফ আমারে বলতেছে যে ওই জায়গায় রাসেল ভাইপার বা যে রাসেলে গোজালে। আমি হঠাৎ ঘুমের থেকে হাত মুখ না ধুয়ে তড়িঘড়ি করে চলে গেছি। যাওয়ার পরে দেখি যে আসলেই তো রাসেল ভাইপারের মতো।
তারপরে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি গেছে, যাওয়ার পরে তারা করছে, মারলো, মারার পরে নিয়ে আসছে। তারপর আমি বলছি যে যেহেতু আসছে লোকটা সাংবাদিক, সে অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে, অবশ্যই তার কাছে তার নিকট নিয়ে যাওয়া দরকার আমি মনে করি। তারপর আপনার কাছে নিয়ে আসলাম। মানে আপনারা ভয়তে মেরে ফেলেছেন? জি জি, না না না, তখন ভয় না পেলে তো আমরা মারতাম না, কিন্তু মারার পর দেখি এটা নন বেনম, এটা নির্বিষ, এটার কোনো বিষ নেই, এটা হলো অজাগার জাতের একটা প্রজাতি। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে ছড়িয়ে গেছে, অবশ্যই অবশ্যই। যে এলাকায় রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি নিজেও আমাকে আমি চাই যে এই রাসেল ভাইপারের জন্য যত নন বেনম সাপ আছে, স্নেক, ওদের মারা পড়তেছে। আমি সরকারের কাছে চাই যে সরকার একটা উদ্যোগ নিক, সকল সাপের জন্য একটা বেঁচে থাকার জন্য আমরা কথা বলছিলাম, আমাকে যে রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে কৃষকের জালে, যে তথ্যটি দিয়েছেন, আমি তার সাথে কথা বলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, তো দর্শক আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এই যে সাপটি ইতিমধ্যে আপনারা দেখছেন, আমাদেরকে তথ্য দেওয়া হয়েছিল যে রাসেল ভাইপার সাপ কৃষকের জালে ধরা পড়েছে। এই তথ্যটি শুনে এই সকাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেই সাপটিকে কিন্তু আসলে আতঙ্কের কারণে আতঙ্কিত হয়ে সাপটিকে মেরে ফেলেছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু অত্যন্ত সুন্দর কথা বলেছে যে এই রাসেল ভাইপার এই নাম শুনে ইতিমধ্যে কিন্তু এলাকায় যে নির্বিষ সাপগুলি রয়েছে সেই সাপগুলি কিন্তু ইতিমধ্যে মারা পড়ছে। তো আসলে এটি আমি যদি বলি যে আসলেই এটা দুঃখজনক। আমরা সরকার তথা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই যে রাসেল ভাইপার সাপের আতঙ্কে এই এলাকায় সাধারণ মানুষ অন্য যে নির্বিষ সাপগুলি মেরে ফেলছে, এগুলি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি সাপ, তো সেই সাপগুলি মেরে ফেলছে। তো এটির ব্যাপারে আসলে সচেতনতা দরকার। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাপটি আমরা দেখছি একটি অজগর সাপ, প্রায় 5-7 ফুট হবে লম্বা। সেই সাপটি কিন্তু আতঙ্কিত এলাকার মানুষ মেরে ফেলেছে। তো দর্শক ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে সাপটিকে মাটি চাপা দিবেন তারা। তো যারা ভিডিও লাইভে যুক্ত ছিলেন কেউ আতঙ্কিত হবেন না, সকলে সাবধানে থাকবেন, তবে নির্বিষ কোনো সাপ মারবেন না। আগে দেখবেন যে আসলে এটি কি সাপ। আপনি না জানলে অন্যকে আসলে জানাবেন, জেনে শুনে তারপরে সাপের গা আঘাত করবেন। কারণ সাপ যদি আপনি সুন্দরবনে খবর দেন তাহলে যে যারা রয়েছে সাপ অয়েল টিম সহ বিটিআরটি সহ বিভিন্ন সিপিজি তারা কিন্তু সাপ ধরে নিয়ে বনে অবমুক্ত করে থাকেন। তো এই এলাকায় শরণখোলা এখন পর্যন্ত কোনো রাসেল ভাইপার সাপ পাওয়া যায় নাই। তো কেউ আতঙ্কিত হবেন না এবং যে কোনো সাপ দেখলেই রাসেল ভাইপার মনে করবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।